নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সম্রাট। গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি। আজ নবান্নে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। বিশেষ করে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত আজকে 12টি দপ্তর নিয়ে রিভিউ বৈঠক করেন, যে বৈঠকে বিভিন্ন জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং 12টি দপ্তরের সচিবরা উপস্থিত ছিলেন। সেখানে স্বাস্থ্য ছিল, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ছিল, স্বরাষ্ট্র দপ্তর ছিল, একাধিক দপ্তর নিয়ে আজ মুখ্য সচিব মনোজ পান্ত গুরুত্বপূর্ণ বৈঠক করেন। কিন্তু সেই বৈঠকের মাঝে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাই, যেটা আমরা নবান্ন সূত্রে জানতে পারছি। এই যে মুর্শিদাবাদের সুতি শামসেরগঞ্জে বিক্ষিপ্ত যে অশান্তির ঘটনা, সেই অশান্তির ঘটনায় যে বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, অবিলম্বে বাংলার বাড়ি টাকা দেওয়ার নির্দেশ মুখ্য সচিব মনোজ পান্ত দিলেন রাজ্যের পঞ্চায়েত সচিবকে, এবং পাশাপাশি যাতে ঘর ছাড়া বাসিন্দারা, যারা এখনো ঘর ছাড়া রয়েছেন বা যারা রয়েছেন ওই এলাকায়, তারা যাতে অবিলম্বে টাকা পেয়ে যান সেই পদক্ষেপ নেওয়ার নির্দেশ এদিন মুখ্য সচিব দিয়েছেন বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। যেটা প্রাথমিক সমীক্ষায় এখনো পর্যন্ত উঠে এসেছে, 100টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও সমীক্ষার কাজ চলছে, এবং মুখ্য সচিব মনোজ পান্ত বলেছেন যাতে দ্রুত সেই সমীক্ষার কাজ শেষ করা হয় এবং যে দোকানগুলি এখনো পর্যন্ত সমীক্ষা চলছে সেই সমীক্ষাগুলিরও যাতে দ্রুত সমীক্ষা করে রিপোর্ট দেওয়া হয়, সেই নির্দেশও মুখ্য সচিব দিয়েছেন বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। আজকের বৈঠকে মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলাশাসক ছিলেন এবং সেই বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে আমরা জানতে পারছি। অবশ্যই গুরুত্বপূর্ণ, তার কারণ আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছিলেন যে যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাংলার বাড়ির টাকা দেওয়া হবে, এবং সেই মোতাবেক আজকের বৈঠকেও রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত রাজ্যের পঞ্চায়েত সচিবকে স্পষ্ট নির্দেশ দেন যাতে অবিলম্বে বাড়ির টাকা, বাংলার বাড়ির টাকা তাদের দিয়ে দেওয়া হয়। পাশাপাশি আজকের বৈঠকে আরো একটি গুরুত্বপূর্ণ নির্দেশ ছিল। বৈঠকের বিষয়বস্তু ছিল স্বাস্থ্য দপ্তর, এবং স্বাস্থ্য দপ্তরের মধ্যেই জাল ওষুধ নিয়েও আজ কড়া নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব মনোজ পান্ত, যেটা নবান্ন সূত্রে খবর যে জাল ওষুধ নিয়ে আরো নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি যে ওষুধগুলি ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে, ব্যান্ড করা হয়েছে, এবং সেগুলি জেলা স্তরেও যাতে নজরদারি চালানো হয়, যাতে সেই ওষুধগুলি ব্যবহার না হয়, সেই নির্দেশও আজকে মুখ্য সচিব মনোজ পান্ত দিয়েছেন বিভিন্ন জেলাশাসকদের। অবশ্যই স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও ছিলেন বৈঠকে, তাদেরও এই নির্দেশ দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে, এবং তার যাতে কমপ্লেন্স রিপোর্টও দেওয়া হয় সেই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আজকের বৈঠকে বর্ষার আগাম প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে, কন্ট্রোল রুমও চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। 5ই জুনের পর থেকে কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। এর সাথে সাথে নদী বাঁধগুলিকে বিশেষভাবে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে খানাকুল এবং সুন্দরবন অঞ্চলে বলে যে নদী বাঁধগুলি রয়েছে সেখানে প্রয়োজনে আরও মেরামতির নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বর্ষার সময় কোনোভাবেই বাঁধ ভেঙে জল না ঢুকে যায়। এই বিষয়ে রাজ্যের সেচ দপ্তরের সচিবকে প্রয়োজনীয় নজরদারি নির্দেশ এবং পদক্ষেপ করারও নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চায়েত দপ্তরের সচিবকে এদিন বলা হয়েছে বাংলার বাড়ি নিয়ে যাতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে। এছাড়াও আজকের বৈঠকে স্বরাষ্ট্র দপ্তর নিয়ে আলোচনা হয়, এবং সেক্ষেত্রে একাধিক মামলা সঠিকভাবে কেন নজরদারি করা হয়নি এবং যার জন্য রাজ্যের মুখ্য সচিব বা সিনিয়র অফিসারদের আদালত অবমাননার মুখে পড়তে হচ্ছে, এই জিনিসটা কেন হবে তা নিয়ে আজকে বৈঠকে প্রশ্ন তুলেছেন মুখ্য সচিব বলে নবান্ন সূত্রে খবর, এবং নির্দেশ দেওয়া হয়েছে এই যে মামলাগুলি হচ্ছে সেই মামলাগুলিতে প্রয়োজনীয় নজরদারি দিতে এবং গুরুত্ব দিতে। এছাড়াও আজকের বৈঠকে বর্ষার আগাম প্রস্তুতি নিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডিজাস্টার অর্থাৎ বিপর্যয় মোকাবিলা দপ্তরকেও প্রয়োজনীয় পদক্ষেপ এবং ত্রাণ সামগ্রী মজুত করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক দপ্তর নিয়ে আজ বৈঠক, এবং সেই বৈঠকেই একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে এই যে বাড়িতে বাড়িতে যে কল পৌঁছে দেওয়া হয়েছে, কিন্তু সেক্ষেত্রে যাতে জলও থাকে বাড়িতে, অর্থাৎ কল দিয়ে যাতে জল পড়ে সেটাও নিশ্চিত করতে হবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে যাতে পর্যাপ্ত জল সরবরাহ থাকে, জল সংকট না তৈরি হয় গরমে, সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ আজ মুখ্য সচিব মনোজ পান্ত দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর। আজকে প্রায় 2.5 ঘন্টারও বেশি সময়সীমা ধরে মুখ্য সচিব বৈঠক করেন, এবং সেই বৈঠকেই একের পর এক গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। আপনারা অবশ্যই নিউজ 18 বাংলা ফেসবুক পেজে নজর রাখুন যাবতীয় খবরের আপডেট জানার জন্য।